আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু শুধু প্রাচীন জ্ঞানের আক্ষরিক অনুবাদ নিয়ে নয়, বরং আমরা চেষ্টা করব সেই জ্ঞানের আরও গভীরে যেতে আর বোঝার চেষ্টা করব কিভাবে সেই জ্ঞান শুধু জানার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের জীবনের, আমাদের অস্তিত্বের অংশ হয়ে উঠতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। ধরুন আপনার কাছে পৃথিবীর সবচেয়ে নিখুঁত একটা ম্যাপ আছে, কিন্তু আপনি পথ চলতে ভুলে গেছেন, তাহলে সেই ম্যাপটার কি কোনো দাম থাকবে? ঠিক এই দ্বন্দ্বটাই কিন্তু আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। জ্ঞান থাকা আর সেই জ্ঞানকে জীবনে কাজে লাগানোর মধ্যে যে বিশাল ফারাক, সেটা নিয়েই কথা বলব। তো প্রথমেই যে বিষয়টা আসে সেটা হলো, আমরা অনেক সময় কিভাবে মূল উদ্দেশ্যটাকেই ভুলে যাই আর বিভিন্ন লেবেল বা আচার অনুষ্ঠানের জালে আটকে পড়ি। দেখুন, এখানে একটা গভীর প্রশ্ন কিন্তু উঠে আসছে। মানুষ যখন একটা পরিচিত গণ্ডি থেকে বেরিয়ে এসে নিজেদের আহলে কুরআন বা অন্য কোনো নতুন পরিচয়ে পরিচিত করছে, তখন সেই নতুন পরিচয়টাও কি আরেকটা সীমিত গণ্ডি বা মাযহাব হয়ে উঠছে না? মানে, এটা তো বিভাজন আসলে কমছে না, শুধু লেবেলটা বদলে যাচ্ছে। অথচ কোরআনের মূল বার্তাটাই তো সর্বজনীন। যেমনটা এখানে বলা হয়েছে, এটা সমগ্র মানবজাতির জন্য পথপ্রদর্শক। আল্লাহ তো মানুষ সৃষ্টি করেছেন, কোনো হানাফি বা আহলে হাদিস হিসেবে নয়। তাই এই বিশ্বজনীন বার্তাটাকে কোন একটা নির্দিষ্ট দলের মধ্যে আটকে ফেলাটা এর মূল উদ্দেশ্যেরই বিরোধী। এখানে একটা দারুণ উপমা আছে ব্যাপারটা বোঝার জন্য। আমাদের ধর্মীয় আনুষ্ঠানিক কাজগুলো আসলে একটা বড় লক্ষ্য অর্জনের টুল বা উপকরণ মাত্র। স্লাইডের এই তুলনাটা দেখুন। আমরা ব্যায়াম করি কেন? সুস্থ থাকার জন্য। কিন্তু যদি ব্যায়াম করাটাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়, তাহলে আসল উদ্দেশ্যটাই তো হারিয়ে গেল। আধ্যাত্মিক অনুশীলনগুলো ঠিক তেমনই। এগুলো ব্যক্তিগত আর সামাজিক উন্নতির জন্য, শুধু নিয়ম পালনের জন্য নয়। আচ্ছা, এবার একটা বেশ গভীর ধারণার দিকে যাওয়া যাক। ধারণাটা হলো, শুধু যে লিখিত ধর্মগ্রন্থ আছে তা কিন্তু নয়, আমাদের পড়ার জন্য আরও একটা বিশাল গ্রন্থ রয়েছে। ব্যাপারটা অনেকটা এই রকম যে, এই পুরো সৃষ্টিজগৎটাই যেন একটা খোলা বই। প্রকৃতি, সমাজ, ইতিহাস, এ সব কিছুর নিয়মকানুন বোঝাটাও আসলে সেই বৃহত্তর কিতাব পড়ারই একটা অংশ। এখানে শুধু তেলাওয়াত করে পাঠ করা নয়, বরং বুদ্ধি আর পর্যবেক্ষণ দিয়ে গভীরভাবে উপলব্ধি করাটাই আসল কথা। এখন প্রশ্ন হলো, এই যে মহাবিশ্বের গ্রন্থ, এটা আমরা পড়ব কিভাবে? এর জন্য সবচেয়ে জরুরি যে টুল, সেটাই হলো আকল। আর আকল মানে কিন্তু শুধু ইন্টেলেক্ট বা বুদ্ধিমত্তা নয়, এর মানে হলো গভীর চিন্তা, যুক্তি আর উপলব্ধি করার ক্ষমতা। অন্ধভাবে কিছু না মেনে প্রশ্ন করা, যাচাই করা, এটাই হলো এর মূল ভিত্তি। কোরআন তো বারবার আমাদের মনে করিয়ে দেয়, আফালা তাকিলুন, তোমরা কি বুদ্ধি খাটাও না? বাইরের জগৎটা তো বুঝলাম, কিন্তু এবার ফোকাসটা একটু ভেতরের দিকে ফেরানো যাক। কারণ সব বড় পরিবর্তনের শুরুটা কিন্তু হয় নিজের ভেতর থেকে। আর এই যে ভেতরের পরিবর্তনের কথা বলছি, এর একদম কেন্দ্রবিন্দুতে আছে নাফস, মানে আমাদের ভেতরের সত্তা বা ইগো। আসল কথা হলো, বাইরের দুনিয়া বদলানোর আগে পরিবর্তনটা শুরু করতে হবে নিজের ভেতর থেকে, নিজের নাফসকে পরিশুদ্ধ করার মধ্যে দিয়ে। এই ব্যাপারটা বোঝানোর জন্য একটা চমৎকার গল্প আছে, শুনুন। এক রাজার চোখে খুব ব্যথা। ডাক্তার তাকে বললেন শুধু লাল জিনিস দেখতে। তো রাজা কি করলেন? তিনি হুকুম দিলেন পুরো রাজ্য লাল রং করে দিতে। ভাবা যায়? পরে এক জ্ঞানী এসে বললেন, মহারাজ, পুরো দুনিয়ার রং না করে আপনি একটা লাল চশমা পরলেই তো পারতেন। গল্পটার শিক্ষাটা খুব সহজ। পুরো দুনিয়া বদলানোর চেয়ে নিজের দৃষ্টিভঙ্গি বদলানো অনেক বেশি সহজ এবং কার্যকর। কিন্তু শুধু নিজেকে বদলালেই কি সব হয়ে যাবে? না, সত্যিকারের সাফল্যের জন্য দুটো শর্ত আছে। এক, ঈমান, মানে নিজের ভেতরের বিশ্বাসকে দৃঢ় করা, নিজেকে পরিশুদ্ধ করা। আর দুই, আমালুস সালিহাত, অর্থাৎ সমাজের জন্য ভালো কাজ করা, কল্যাণকর কাজে নিজেকে যুক্ত করা। আর এই আমালুস সালিহাত মানে কিন্তু শুধু ব্যক্তিগতভাবে কিছু দান খয়রাত করা নয়। এর আসল অর্থ হল এমন সব কাজ করা যে একটা গোটা সমাজকে বদলে দেয়, যেখানে ন্যায় বিচার, স্বাধীনতা আর সমৃদ্ধি থাকবে। যেমনটাই প্রতীকের মধ্যেও ফুটে উঠেছে। মানে, ব্যক্তিগত উন্নতির সাথে সামাজিক দায়িত্ব ওতপ্রোতভাবে জড়িত। আলোচনার এই পর্যায়ে এসে
আমরা খুব পরিচিত একটা শব্দের গভীরে যাব আর দেখব এর প্রচলিত ধারণার বাইরেও নতুন কোনো অর্থ লুকিয়ে আছে কিনা। দেখুন, আমরা সবাই তো বিসমিল্লাহির রহমানির রহিম শুনেছি, তাই না? এখানে আর রহমান শব্দটার সাধারণ অনুবাদ কি করা হয়? পরম করুণাময়, অসীম দয়ালু, এই তো। কিন্তু প্রশ্নটা হলো, এই অনুবাদগুলো কি শব্দটার আসল যে গভীরতা সেটাকে ধরতে পারছে? মানে দয়া, করুণা, স্নেহ, এই সব অনুভূতি কি আরও বড় কোনো ধারণারই অংশ নয়? আর এখানেই একটা নতুন প্রস্তাবনা, একটা নতুন দৃষ্টিভঙ্গি সামনে আসছে। বলা হচ্ছে এই বড় ধারণাটাই হল ভালোবাসা। আর রহমানের মূল অর্থ নিশ্ছক দয়া বা করুণা নয়, বরং এটা এমন এক সর্বব্যাপী সর্বজনীন ভালোবাসা যা সবকিছুকে ঘিরে রেখেছে, যা আমাদের এই অস্তিত্বেরই মূল ভিত্তি। এই উপমাটা একবার ভাবুন তো, ভালোবাসা যদি একটা বিশাল মহাসমুদ্র হয়, তাহলে দয়া, করুণা, স্নেহ হল সেই সমুদ্র থেকে বয়ে আসা এক একটা নদী। এগুলো সবই ভালোবাসারই বহিঃপ্রকাশ, কিন্তু ভালোবাসা নিজে আরও অনেক বড়, আরও মৌলিক একটা শক্তি। তো এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? আমরা আসলে জানা আর হয়ে ওঠার মধ্যেকার পার্থক্যটা বুঝতে চেষ্টা করছি। দেখুন, একদিকে আছে শুধু মানচিত্রটাকে আরও নিখুঁত করার চেষ্টা, মানে কেবল অনুবাদ বা প্রথা নিয়ে তর্কবিতর্ক করা, আরও বেশি জ্ঞান জমা করা, এটা হলো শুধু জানা। আর অন্যদিকে আছে সেই মানচিত্রটা ব্যবহার করে আসল পথে হাঁটা, মানে নীতিগুলোকে নিজের জীবনে প্রয়োগ করে নিজেকে আর সমাজকে বদলে ফেলা। এটাই হলো হয়ে ওঠা। তাহলে আসল লক্ষ্যটা কি? কোনো নতুন দলে যোগ দেওয়া বা নতুন কোনো লেবেল নেওয়া? না, আহলে কোরআন হওয়া মানে কোনো নতুন ট্যাগ লাগানো নয়। এর মানে হল কোরআনের মূল চেতনাটাকে নিজের জীবনে, নিজের সত্তায় ধারণ করা। এটা একটা আদর্শ, কোনো গোষ্ঠী বা দল নয়। শেষ করার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি। আমরা কি কেবল সেরা অনুবাদ, নিখুঁত ব্যাখ্যা এসব খুঁজে খুঁজে মানচিত্রটাকে আরও সুন্দর করার চেষ্টা করছি, কিন্তু আসল যে পথ চলা সেটাই ভুলে গেছি? আমরা কি দারুণ একটা মানচিত্র হাতে নিয়ে পথের ধারেই বসে থাকব?